হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? গত এপিসোডে আমরা টেকনিক 10 পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা টেকনিক 11 থেকে শুরু করব। ওকে, চলো শুরু করা যাক। দেখো, টেকনিক 11-এ কি বলছে? টেকনিক 11-এর দুইটা পার্ট আছে, একটা হলো এ আর একটা হলো বি। এই যে এ, এখন আমরা দেখব এ তে কি বলছে, এরপরে আমরা দেখব যে বি তে কি বলছে, তাই তো? এখন আমরা দেখব এ তে কি বলছে, এরপরে আমরা দেখব বি তে কি বলছে। ওকে, দেখো এতে দেখো দেওয়া আছে যে সাইন ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এক্স। ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এক্স হলে ওয়াইকে যদি আমি এন-তম বার অন্তরীকরণ করি তাহলে হবে সাইন। এই সাইন আছে না, এই সাইনটাই এখানে থাকবে, এই সাইনটা এখানে থাকবে। আর ভিতরে কি হবে? এন পাই, ভিতরে হবে হলো এন পাই ডিভাইডেড বাই টু প্লাস এক্স। এন পাই ডিভাইডেড বাই টু প্লাস এক্স। এই এক্সটা কি? এক্স বলতে বোঝায় যে সাইনের ডানে যেটা থাকবে সেইটুকুন। সাইনের ডানে এক্স আছে না, এই কারণে এক্স। যদি এখানে 5 থাকতো তাহলে এখানে 5, যদি এখানে থিটা থাকতো তাহলে এখানে থিটা হতো, তাই তো? তার মানে এই সাইনের ডাইনে যেটা থাকবে, সাইনের ডাইনে যেটা থাকবে সেইটা হবে এইখানে, তাই তো? সাইনের ডাইনে এক্স আছে, এই কারণে এখানে এক্স হয়েছে। আর এইখানে এইটু হলো কমন, এটা থাকবেই। এন পাই ডিভাইডেড বাই টু, প্রতিটার ক্ষেত্রেই এইটা হবে, সেটা হলো এন পাই ডিভাইডেড বাই টু, আর সাইন থাকলে সাইন। ওকে, এবার আমরা এটার প্র্যাকটিস করি। তার আগে আমরা দেখে নিই টেকনিক 11-র দ্বিতীয় অংশ। দেখো, আমি বলেছিলাম, তোমাদের একটু আগে বলেছিলাম যে দেখো এখানে হচ্ছে ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এম এক্স হলে, এবার দেখো এখানে আমি আগে বলেছিলাম যে এখানে সাইন থাকলে এখানে সাইনই হবে। দেখো সাইন আছে না, এই যে সাইন, ওখানেও সাইন ছিল, এখানেও সাইন। ওকে, আর দেখো এখানে আছে এন পাই ডিভাইডেড বাই টু, এন পাই ডিভাইডেড বাই টু প্লাস 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 এম এক্স। এম এক্সটা কি? সাইনের ডাইনে এম এক্স আছে না, সে পুরাটা এখানে চলে আসবে। সাইনের ডাইনে যেহেতু এম এক্স আছে, সেই পুরাটা এখানে চলে আসবে, তাই তো? এবার দেখো, এখন গত সূত্রটা আর এই সূত্রটা তো এক হয়ে গেল, কিন্তু এখানে এম একটা এক্সট্রা আছে না, এই কারণে একটু এক্সট্রা কাজ করতে হবে। সেই এক্সট্রা কাজটা হলো এই ফার্স্টে এম এর পাওয়ার এন নিয়ে আসতে হবে, ফার্স্টে এম এর পাওয়ার এন নিয়ে আসতে হবে। তাহলে আমরা একবার সামারি করি। সামারিটা হলো যে দেখো এখানে ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এম এক্স আছে না, এখানে যদি সাইন থাকে তাহলে এখানেও সাইন হবে, সেটা তো বুঝলাম। আর সর্বদা কমন এইটা, যেমন এন পাই ডিভাইডেড বাই টু, প্রতিটার ক্ষেত্রেই এটা হবে। প্লাস দিয়ে এই সাইনের ডাইনে যেটা থাকবে সেইটা হবে, সাইনের ডাইনে এখানে এম এক্স আছে, এখানে এখানেও এম এক্স। ওকে, এরপরে কিছু এক্সট্রা কাজ করতে হবে। এক্সট্রা কাজটা হলো এম এর পাওয়ার এন দিতে হবে। এমটা হলো এই এক্সের সহগ যেটা সেইটা, আর এন হলো তুমি কতবার অন্তরীকরণ করতেছো সেইটা, এনটা হলো যতবার অন্তরীকরণ করতেছো সেইটা। ওকে, এবার আমরা এটার একটা প্র্যাকটিস দেখি। ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন 3x, ওয়াইকে যদি আমি 4বার অন্তরীকরণ করি তাহলে কি হবে, তাই তো? এবার দেখো এখানে যেহেতু সাইন আছে, তার মানে উত্তরও আমার সাইন হবে। আগে আমি সাইনটা লিখে নিই, সাইন সাইন ওকে সাইন। এবার দেখো সাইন এন পাই, তাই তো? এন এর মান কত? 4। এই যে এন এর মান 4, 4 পাই 4 পাই ডিভাইডেড বাই টু, 4 পাই ডিভাইডেড বাই টু প্লাস 4 পাই ডিভাইডেড বাই টু প্লাস, এখন দেখো সাইনের ডাইন আছে কি 3x না, 3x, তার মানে এখানে হবে প্লাস 3x। ওকে, প্লাস 3x লিখলাম। লেখার পরে এবার এক্সট্রা কাজ করতে হবে না, এক্সট্রা কাজটা হলো এম এর পাওয়ার এন, এম এর পাওয়ার এন। এখন এমটা কি দেখো, এমটা তো এই যে 3, এম মানে হলো এক্সের শক 3 না, 3-র পাওয়ার, এখন এনটা কত? এনটা হলো 4, মানে তুমি কতবার অন্তরীকরণ করতেছো, তার মানে এখানে 4 হবে। তার মানে এই ম্যাথের অ্যান্সারটা হলো 3 টু দি পাওয়ার 4 ইন্টু সাইন 4 পাই ডিভাইডেড বাই টু প্লাস
3x। এখন তুমি চাইলে এটাকে আরেকটু ক্যালকুলেশন করতে পারো, যেমন 3 যদি পাওয়ার করো তাহলে কত হয়, 27 ইন্টু 9 ইন্টু 9, 9 ইন্টু 9 মানে 81, তাই তো? একবারে আমরা লিখে ফেলি 81, 81, 81 ইন্টু এই সাইন আছে সাইনই থাকবে, সাইন সাইন আছে সাইনে থাকবে, এখানে হবে 2 পাই প্লাস হলো 3x, 2 পাই প্লাস 3x। ওকে, এইটা ঠিক আছে। আশা করি তোমরা সবাই টেকনিক 11 বুঝতে পেরেছো। এবার দেখো টেকনিক 12। টেকনিক 12তে কি বলছে, এইটা অনেকটা টেকনিক 11-র মতনই, শুধু ওইখানে ছিল সাইন আর এখানে আছে কজ, তাই তো? আমি তোমাদের আগেই বলেছিলাম যে এইখানে যা থাকবে এইখানে যা থাকবে এখানে সেটাই হবে। আর n পাই ডিভাইডেড বাই 2 এটা কমন, এটা সব কটার ক্ষেত্রে হবে। আর এই যে কসের ডানে যেটা থাকবে, কসের ডানে দেখো এক্স আছে, কসের ডানে এক্স আছে, এই কারণে এখানেও এই যে এক্স, তাই তো? তার মানে সামারি করলে কি হয়, কজ আছে এই কারণে কজ লিখছি। আর n পাই ডিভাইডেড বাই 2 এটা কমন, এটা থাকবেই প্রতিটার ক্ষেত্রেই, প্লাস এক্সটা কি কসের ডানে যেটা থাকবে সেইটা। ওকে, বুঝলাম। এবার আমরা বি দেখি। বিতে আছে কি দেখো, y is equals to cos mx, তাই তো? এখানে এমটা আছে এক্সট্রা থাক আর যা থাক আগের সূত্র অনুযায়ী শেষের অংশটুক হবে। শেষের অংশটি কি, এই cos থাকলে cosই হবে, সেইটুক তো বুঝলাম, cos থাকলে cosই হবে। আর n পাই ডিভাইডেড বাই 2 এইটুক তো কমন, n পাই ডিভাইডেড বাই 2 এইটুক তো কমন, প্লাস থাকবে হলো cosের ডানে যেইটুকু আছে সেইটা, cosের ডানে আছে হলো mx, সেই mx হলো, আর এক্সট্রা গুণ হবে m টু দি পাওয়ার n, সেটা আমরা এখানে লিখে দিলাম। ওকে, বিষয়টা কি বুঝতে পেরেছো? মানে আগের টেকনিকে ছিল শুধু সাইন, এখানে কস, আর সবই এক, কোনো চেঞ্জ নেই। একটা উদাহরণ দেখলে আরো ভালো করে বুঝতে পারবা। চলো আমরা উদাহরণটি দেখে নিই। দেখো উদাহরণে কি বলছে, y is equals to cos 5x হলে y কে যদি আমি 7 বার অন্তরীকরণ করি তাহলে কি হবে, ঠিক আছে? তার মানে y is equals to 7th, একবার আমরা লিখে ফেলি। একবারে লিখলে কি হয় দেখো, cos আছে না এখানে, তার মানে উত্তরে cosই হবে। এখানে আগে cos দিলাম, cos, ওকে, cos। এবার দেখো cos n পাই, n এর মান কত, n এর মান তো 7, মানে 7 পাই ডিভাইডেড বাই 2, এটা তো কমন, প্রতিটার ক্ষেত্রে থাকবেই, প্লাস হলো mx মানে কি, মানে কজের ডানে যেইটুকু থাকবে, কজের ডানে আছে হলো 5x, তার মানে এটা লিখে নিলাম। ওকে, ঠিক আছে। এবার এক্সট্রা কাজটুকু কি, এক্সট্রা কাজটুকুন হলো m টু দি পাওয়ার n, তাই তো? এখন m এর মান কত, m এর মান তো 5, m মানে হলো x এর সহগ, m এর মান 5। ওকে, 5 লিখলাম। এখন n কত, n হলো 7, n এর মান হলো 7। ওকে, ঠিক আছে। তার মানে এই ম্যাথের আনসার হলো 5 টু দি পাওয়ার 7 ইন্টু cos আছে এই কারণে cos 7 পাই, কারণ n পাই ডিভাইডেড বাই 2 প্লাস হলো 5x। ওকে, বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে। এবার আমরা আজকের ক্লাসের সর্বশেষ টেকনিক, সেটা হলো টেকনিক 11 দেখে নিই। এটাও যদিও সর্বশেষ টেকনিক, তবে এই টেকনিক হতে অ্যাডমিশন বলো, ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, এমনকি মেডিকেলে তো ম্যাথ নাই, এমনকি বোর্ড পরীক্ষায় অ্যাভেইলেবল এটা এসে থাকে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর বোর্ড এক্সাম অ্যান্ড অ্যাডমিশন এক্সামিনেশন। তো চলো আমরা এই টেকনিকটা দেখে নিই। যদি এরকম আকারে থাকে, মানে এফ অফ এক্স ওয়াই মানে কি, মানে একটা ফাংশনে এক্সও থাকবে ওয়াইও থাকবে, কোনো সমীকরণে এক্সও থাকবে ওয়াইও থাকবে, এরকম যদি হয়, ইজিকলস টু যদি 0 হয়, তাহলে ডিওয়াই ডিএক্স যদি বের করতে বলে, তাহলে উপরে লবে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর হরে হবে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। বিষয়টা আশা করি তোমরা বুঝো নাই, কিন্তু
একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবা। আমি আরেকবার বলে নিচ্ছি যে যদি তোমারে বলে যে একটা ফাংশনে যদি এক্স ওয়াই দুইটা চলকই থাকে এবং ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলে, তাহলে কি করবা? ডিওয়াই ডিএক্স এর মান বের করতে উপরে লবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, হরে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। বিষয়টা দেখো, উদাহরণটা দেখলেই বুঝে ফেলবা। দেখো এখানে একটা ফাংশন দেওয়া আছে, এখানে একটা ফাংশন দেওয়া আছে, দেখো দেওয়া আছে এটা কিন্তু এক্স এবং ওয়াই দুইটি আছে। এই দেখো এখানে এক্স আছে আবার এই যে ওয়াইও আছে, দুইটা চলকই আছে না। দেখো ফাংশনটা হলো থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস হলো 2y কিউব ইজ ইকুয়ালস টু 0 হলে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে বলছে, তাই তো? ডিওয়াই ডিএক্স এর মান যদি বের করতে হয় তাহলে একটু আগে আমরা দেখেছি যে উপরে হবে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ আর নিচে হবে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে করি আমরা, এই ছোটোখাটো অন্তরীকরণ তো পারি, আশা করি তোমরা পারো, না পারলেও সমস্যা নাই, তোমরা পরবর্তী ক্লাসটা দেখে তারপরে এটা করবা। ওকে ঠিক আছে, ডিওয়াই ডিএক্স তো ডিওয়াই ডিএক্স। এখন দেখো উপরে এক্স এর সাপেক্ষে না, তা এক্স এর সাপেক্ষে যখন আমি অন্তরীকরণ করব ওয়াইকে ধ্রুবক ধরবো, তার মানে কি আগে আমরা করি। দেখো থ্রি এক্স টু দি পাওয়ার 4, তাই তো? এটাকে যদি আমরা 3x টু দি পাওয়ার 4 এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে? 4 তো সামনে গুণ চলে আসবে, মানে 4 ইন্টু 3 এক্স এর পাওয়ার 1 কমবে, এক্স এর পাওয়ার হয়ে যাবে 3, তাই তো? মাইনাস আবার আছে দেখো এই শেষের টার্ম, এই যে দ্বিতীয় টার্মটাকে যদি করি তাহলে কি হবে? 2 সামনে চলে আসবে, এক্স এর পাওয়ার 1 কমবে, দ্যাট মিনস এক্স এর স্কোয়ার সেল এখন হয়ে যাবে শুধু এক্স। আর হলো ওয়াই তো ধ্রুবক, ধ্রুবক থেকে যাবে যেরকমভাবে আছে সেরকমভাবেই। ওকে প্লাস এবার দেখো এখানে কি কোনো চলক আছে? এই শেষের টার্মটাকে কোনো চলক আছে? চলক নেই, মানে এক্স নাই, কারণ উপরের অংশটাকে তো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, ওয়াইকে তো ধ্রুবক ধরেছি, যেহেতু ধ্রুবক চলক নাই তার মানে এটা 0 হয়ে যাবে। ওকে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো নিচে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে না, নিচে তো ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই তো? নিচে যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, তাহলে এই দেখো এই যে ফার্স্ট টার্মটা এটা তো তোমার এখানে যে ফার্স্ট অংশটা, তার মানে এই যে 3x টু দি পাওয়ার 4 এইখানে তো কোনো ওয়াই নাই, মানে সবই ধ্রুবক। এক্স তো আমি এবার ধ্রুবক ধরবো, এবার ধ্রুবক হবে এক্স, এক্সকে তো ধ্রুবক ধরবো, তার মানে এটা 0 হয়ে যাবে, 0 মাইনাস এক্স তো ধ্রুবক থেকে যাবে। এখন ওয়াইকে যদি অন্তরীকরণ করি ওয়াইয়ের পাওয়ার 1 কমবে, ঠিক আছে, তার মানে 1 হয়ে যায়। ওকে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস হলো 3 সামনে চলে আসবে, এই যে শেষের অংশটা করতেছি। দেখো এখানে এই শেষের টার্মটাকে যখন আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব তখন কি হবে? এই 3 সামনে চলে আসবে, 3 সামনে নিয়ে আসছি। এবার দেখো আর 2 তো ছিলই আগে, 2 তো থাকবেই, ইন্টু ওয়াইয়ের পাওয়ার 1 কমবে, মানে আগে ছিল কিউব এখন হয়ে যাবে স্কোয়ার, তাই তো? তার মানে এই টার্মটা কি হয় দেখো, উপরে হয়ে যাবে, এখানে ধরবে না, আমরা একটু পেজটা ছোট করে নিই। উপরে হয়ে যাবে 12 এক্স কিউব, তাই তো? উপরে হয়ে যাবে 12 এক্স কিউব, আমরা অন্য কালির দিয়ে লিখি তাহলে ভালো বোঝা যাবে। এটা হয়ে যাবে 12 এক্স কিউব মাইনাস 2 এক্স ওয়াই, তাই তো? 12 এক্স কিউব মাইনাস 2 এক্স ওয়াই, আর নিচে থাকে কি দেখো, নিচে থাকে হলো 6 ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে বুঝতে পারছো? এই ম্যাথটার উত্তর এইটাই। তোমরা চাইলে ওই উপর থেকে 2x কমন নিতে পারো, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু তোমরা যদি এই ম্যাথটা এখানে রাখো তাহলে কেউ কাটতে পারবে না। এবং এই টেকনিকটা মাঝে মাঝে সিকিউতেও ব্যবহার করা যায়, তাই তোমরা কোনো টেনশন করিও না। আশা করি তোমরা যদি এই কয়েকটা এপিসোড খুব ভালো করে করো, অন্তরীকরণের যত শর্টকাট আছে তোমরা সবই পেরে যাবা। আশা করি
তোমাদের এতে সময় সাশ্রয় হবে। আর যদি তোমাদের কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে জানাতে পারো। আর যদি তোমাদের কোনো টপিকের উপর ভিডিও লাগে বা কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে জানাতে পারো, আমি সেই টপিকে ক্লাস নেবার বা ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, ভালো থাকো সবাই, সকলকে ধন্যবাদ।